হাই, আমি সুস্মিতা। আমার চ্যানেলে তোমাদের সবাইকেই স্বাগত। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব দারুণ টেস্টি ফিশ বলের রেসিপি। এটা বানানো খুবই সহজ, একবার হলেও বাড়িতে ট্রাই করো। চলুন শুরু করা যাক। ফিশ বল বানানোর জন্য এখানে আমি কড়াইয়ের মধ্যে নিয়েছি সামান্য পরিমাণে জল। জলে অল্প পরিমাণে একটু লবণ আর হলুদ দিয়ে দেবো দুটো রুই মাছের পিস। মাছগুলো এপাশ ওপাশ উল্টে পাল্টে খুব ভালো করে আমি এখানে সেদ্ধ করে নেব। খুব ভালোভাবে মাছটা সেদ্ধ হয়ে গেলে এবার আমি তুলে নেব একটা প্লেটের মধ্যে। মাছগুলো থেকে খুব ভালোভাবে আমি কাঁটাগুলো ছাড়িয়ে নেব। খুব ভালো করে কিন্তু ছাড়াতে হবে যাতে এর মধ্যে কোনো রকম কাঁটা না থাকে। তোমরা এখানে পেটির মাছ ব্যবহার করতে পারো, কারণ ওতে কাঁটার পরিমাণটা কম থাকে। আমি এখানে দুটো রিং পিস নিয়েছি। এখানে আমি মাছ খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। এবার আমি মাছের পুর বানিয়ে নেব। তার জন্য আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে একটু সরিষার তেল। তেল গরম হয়ে গেলে এতে আমি দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা এখানে আমি হালকা ভাজা ভাজা করে নেব। পেঁয়াজ এখানে হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে দেব আমি আদা রসুন বাটা। আদা রসুনটা তেলের মধ্যে নেড়ে চেড়ে আমি হালকা ভাজা ভাজা করে নেব যাতে ওর কাঁচা গন্ধটা চলে যায়। এবার আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব হচ্ছে হাফ চামচের মতো হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো আর দেবো হাফ চামচ ধনিয়া গুঁড়ো। দেব সামান্য পরিমাণে একটু গোলমরিচ গুঁড়ো আর দেব গরম মশলা গুঁড়ো। সব মশলা একসাথে দিয়ে হালকা নাড়াচাড়া করে এর মধ্যে আমি ছাড়িয়ে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে আমি মশলার সাথে খুব ভালো করে এটি মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এখানে আমি দুটো মাছের জন্য দুটো মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে নিয়েছিলাম, সেটা এখানে আমি ম্যাশ করে দিয়ে দেব। আলুটাকে খুব ভালো করে আমি এখানে মশলার সাথে মিশিয়ে নেব আর এর ওপরে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে খুব ভালো করে কিন্তু এখানে আলু আর মাছটাকে মশলার সাথে মিশিয়ে নিয়েছি। এবার ওপর থেকে সামান্য পরিমাণে ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিলেই এখানে আমার মাছের পুরটা তৈরি হয়ে যাবে। এবার এই মাছের পুরটা একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়ে ঠান্ডা করে নেব। অন্যদিকে ফিশ বল বানানোর জন্য এখানে আমি ডিমের গোলাটা বানিয়ে নেব। তার জন্য এখানে আমি দুটো ডিম ফাটিয়ে নিয়েছি। ডিমের ওপর দিয়ে দেব সামান্য পরিমাণে একটু লবণ আর গোলমরিচ গুঁড়ো। এবার আমি ডিমটা খুব ভালো করে ফেটিয়ে নেব। ফিশ বল বানানোর জন্য এখানে নিয়েছি ব্রেড ক্রাম্বস, ডিমের গোলা আর নিচে হচ্ছে মাছের পুর। এবার আমি হাতের মধ্যে একটু সাদা তেল মেখে ফিশ বলগুলো বানিয়ে নেব। এখানে আমি বলের মতো শেপ করে নিয়েছি। এরপর আমি ডিমের গোলাতে দিয়ে ব্রেড ক্রাম্বসে কোট করে নেব। এখানে আমি ডবল কোট করে নেব। এখানে আমার একটা ফিশ বল বানানো হয়ে গেছে। এরকম আমি বাকিগুলোও বানিয়ে নেব।
এখানে আমার সমস্ত ফিশ বলগুলো বানানো হয়ে গেছে। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 400 গ্রামের মতো সাদা তেল। তেল গরম হয়ে গেলে এখানে আমি ফিশ বলগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব। এগুলো ভাজার সময় অবশ্যই গ্যাসের আঁচটি মিডিয়ামে রাখতে হবে। এখানে আমি লাল লাল করে ভেজে নিয়েছি, এবার আমি তুলে নেব। তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।